গুড ইভিনিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালোই আছি। একটু সন্ধেবেলায় ঘুরতে বেরিয়েছি। আসলে পুরোটা দিন তো ঘরের ভেতরেই থাকা হয়, তো সন্ধেবেলায় একটু বেরোলে খুব ভালোই লাগে। চারপাশটা এত সুন্দর, এত গাছপালা আছে, আর বেরোলেই রুমের সামনে একটা মাঠ আছে। সেই মাঠে ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করে, সেগুলো দেখতে দেখতেই আমরা যাই। তো সেরকমই আজকেও যাচ্ছিলাম। যেহেতু হাজব্যান্ডের কর্মসূত্রে আমাদের এখানে আসা হয়েছে, তো হাজব্যান্ডের অফিস থেকেই আমাদের খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্টটা করে। তো সেটা আনতেই যাচ্ছিলাম, সাথে একটু ঘুরেও আসবো, মনটাও ভালো হয়ে যাবে। রাস্তায় যেতে যেতে অনেক ছোটোখাটো দোকান আছে, যে দোকানগুলোতে জামা কাপড় ছাড়া সব জিনিস পাওয়া যায়। আমরাও এইসব দোকান থেকেই কিনে নিয়ে যাই। যখনই কোনো কিছু দরকার পড়ে আমরা এখানে চলে আসি। এবার মেসের সামনেটা যাওয়া যাক। চলে এসেছি মেসের সামনেটা। তো মেসের সামনে যেতে যেতেই আপনাদের সাথে একটা কথা শেয়ার করতে চাই। আমরা যখন দেশ থেকে বিদেশে আসি, দেশের কোনো জিনিস বিদেশের মাটিতে দেখতে পেলে খুব আনন্দ হয়। সেটা মানুষই হোক বা যে কোনো ছোটোখাটো জিনিসই হোক না কেন। তো এরকমই এখানে এসে সবার ফার্স্ট আমার একটা জিনিস দেখে খুব ভালো লেগেছিল, খুব আনন্দ হয়েছিল। সেটা হচ্ছে আমাদের মেসের সামনে একটা সজনে ডাঁটা গাছ আছে। এই গাছটা দেখে এত আনন্দ পেয়েছিলাম। এরকম দেশে আমরা প্রচুর দেখে থাকি, কিন্তু সেই অনুভূতিটা হয় না যে অনুভূতিটা এখানে এই গাছটা দেখে প্রথম দিন হয়েছিল। খুব আনন্দ হয়েছিল। খুব সামান্য জিনিস, তবুও এখানের মানুষজন গাছপালা নিয়ে খুব শৌখিন। বাড়ির সামনে একটুও জায়গা নেই, তবুও প্রতিটি বাড়ির সামনে এরকম ছোট ছোট টবে প্রচুর গাছ লাগানো আছে। অনেক চেনা জানা গাছও আছে এর মধ্যে। সামনেটাতে দুটো গাছ আছে, দুটো গাছ বড় হয়ে একসাথে হয়ে গেছে, আর মিডিল দিয়ে যাওয়া আসার রাস্তা। এত সুন্দর লাগে জায়গাটা দেখতে। সাদা, গোলাপি, কত রঙের ফুল ফুটে আছে। সকালে তো জায়গাটা খুব সুন্দর লাগে দেখতে। যেহেতু সকালে একদমই বেরানো হয় না রুম থেকে, তাই এই জায়গাটাতে আর আসা হয় না। কিন্তু সন্ধেবেলা সুযোগ পেলেই এখানে একবার এসে ঘুরে যাই। খুব ভালো লাগে জায়গাটা আমার। চলুন এবার মেসের দিকে যাওয়া যাক। খাবারটা নেওয়া হয়ে গেল। এবার যাবো একটু সমুদ্রের পাড়ে, গিয়ে কিছুক্ষণ বসবো। সমুদ্রের পাড়ের আশপাশটাও খুব সুন্দর। আমরা যে আইল্যান্ডটাতে থাকি, সেই আইল্যান্ডটার চারিদিকে গাছপালা, অনেক গাছপালা আছে, পুরো সবুজে ঢাকা। খুব ভালো লাগে। চলে এসেছি সমুদ্রের পাড়টায়। এই সামনেটা এগিয়ে গেলেই একটা জায়গা আছে যেখানে মাছ ধরা হয়। মাছ ধরে ওখানেই বিক্রি করেন। আমরাও এখান থেকে মাঝে মাঝে কিনে নিয়ে যাই। রান্না করতে হয় না, তবুও কোনো সময় যদি ইচ্ছে হয় তখন এখান থেকে নিয়ে যাই, নিয়ে গিয়ে রান্না করি রুমে। চলুন এবার গিয়ে কিছুক্ষণ বসি সমুদ্রের পাড়টায়।
চলুন এবার যাওয়া যাক রুমের দিকে। রুমে যেতে যেতে আপনাদের আরেকটা জায়গাও দেখাই। এই জায়গাটা দেখুন কত সুন্দর। সমুদ্রের জল যেমন আছে তেমনি গাছপালাও আছে। এখানের আরেকটা সৌন্দর্য হলো এখানে এত গাছপালা, কিছুটা দূর গেলেই গাছের সাথে দোলনা বাঁধা আছে, যেখানে চাইলে যে কেউ বসে কিছুক্ষণ সময় কাটাতে পারে। বাঁ দিকটা তো অনেক দোলনা আছে, বড় দোলনাও আছে, ছোট দোলনাও আছে, বসারও জায়গা আছে। এখানে অনেকেই বসে গল্প করে। ছেলেরা অফিস থেকে এসে, কাজ থেকে এসে এখানে বসে গল্প করে, মহিলারা বাড়ির কাজ সেরে এসে বসে বসে গল্প করে। খুব ভালো লাগে জায়গাটা, এত শান্ত। চলে এসেছি রুমের সামনেটা, এবার রুমে যাওয়া যাক। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। আশা করি আপনাদের ভিডিওটা খুব ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।